মরুভূমি মানেই শুধু বালু আর তীব্র গরম, কোনো গাছ নেই, নেই চাষাবাদের সুযোগ। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এই শুকনো মরুভূমির মাঝখানেই এখন চাষ হচ্ছে আলু। আজ আমরা দেখব কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি সম্পূর্ণ প্রাণহীন জায়গাকে খাদ্য উৎপাদনের মাঠে পরিণত করা হয়। এখন মাঠে চলছে আলু তোলার কাজ। শ্রমিকরা গাছের গোড়া আলগা করে মাটি সরাচ্ছেন যাতে আলুগুলো ক্ষতিগ্রস্ত না হয়। তারপর একে একে তোলা হচ্ছে টাটকা পরিপূর্ণ আলু এবং সেগুলো ঝুড়িতে ভরা হচ্ছে। কিন্তু এই ফলাফল পেতে লেগেছে অনেক মাসের প্রস্তুতি, কারণ মরুভূমিতে চাষের সবচেয়ে বড় সমস্যা হলো পানি। এই জন্য প্রথমে মাটির গভীরে বসানো হয় বিশাল স্টিলের টিউবওয়েল, যেখানে শক্তিশালী ড্রিল মেশিন দিয়ে ধাপে ধাপে কয়েকশো মিটার নিচ পর্যন্ত খোঁড়া হয়। একসময় শুকনো বালির স্তর শেষ হয়ে ভেজা মাটি দেখা যায়। এটাই ছিল সেই সংকেত, নিচে পানির স্তর আছে কিনা তা বোঝার জন্য। তারপর পাইপের মাধ্যমে তুলে আনা হয় পরিষ্কার ভূগর্ভস্থ পানি, আর এই পানি পুরো প্রজেক্টের ভিত্তি। এরপর শুরু হয় বীজ তৈরির কাজ, তবে মরুভূমিতে না, একটি নিয়ন্ত্রিত পরিবেশে। এখানে উন্নত মানের আলুর বীজ নির্বাচন করা হয়। প্রতিটি বীজ আলাদা ট্রেতে লাগানো হয় যাতে প্রথমে শক্ত শিকড় তৈরি হয়, কারণ মরুভূমির কঠিন পরিবেশে দুর্বল গাছ টিকে থাকতে পারবে না। তারপর কয়েক সপ্তাহের মধ্যেই চারাগুলো মাঠে নেওয়ার জন্য প্রস্তুত হয়। চারাগুলো বড় হওয়ার পর বিশেষ বাক্সে করে ট্রাকে তোলা হয়। দীর্ঘ মরুভূমির পথ পেরিয়ে এগুলো পৌঁছে যায় প্রস্তুত জমিতে। এদিকে মাঠে আগে থেকেই তৈরি করা হয়েছে একটি সম্পূর্ণ আধুনিক সেচ ব্যবস্থা। ইঞ্জিনিয়াররা মাপযোগ করে নিখুঁত দূরত্বে তৈরি করেন সারি সারি লাইন, যেখানে বসানো হবে প্রতিটি চারা। তারপর মাটির গভীরে বসানো হয় বড় বড় পানির পাইপ, আর সেখান থেকে ছড়িয়ে দেওয়া হয় ছোট ছোট লাইন প্রতিটি গাছের ঠিক গোড়ায়। এই পদ্ধতিকে বলা হয় ড্রিপ ইরিগেশন, যেখানে প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া হয় এবং অপচয় হয় না। এরপর শুরু হয় রোপণ। মেশিন দিয়ে মাটিতে খাস কাটা হয় এবং নির্দিষ্ট দূরত্বে চারাগুলো বসানো হয়। প্রথমবারের মতো গাছের শিকড় পানির স্পর্শ পায়। এরপর শুরু হয় আসল বৃদ্ধি। উপরে পাতাগুলো সূর্যের আলো থেকে খাবার তৈরি করে, আর মাটির নিচে ধীরে ধীরে বড় হতে থাকে আলু। সেন্সরের মাধ্যমে সারাক্ষণ মাপা হয় মাটির আর্দ্রতা, তাপমাত্রা, পানির পরিমাণ, যাতে গাছের জন্য সঠিক পরিবেশ বজায় থাকে। কয়েক মাস পর গাছের পাতা হলুদ হয়ে যায়। এটাই সংকেত আলু তোলার সময় হয়েছে। মেশিন দিয়ে মাটি আলগা করা হয় এবং মাটির ভেতর থেকে বের হয়ে আসে পরিপূর্ণ আলু। তারপর শ্রমিক ও মেশিন একসাথে আলু সংগ্রহ করার কাজ করে, একটাও নষ্ট না করে ঝুড়ি ও ট্রলিতে ভরা হয়। এরপর মাঠ থেকে আলুগুলো সরাসরি প্রসেসিং ফ্যাক্টরিতে নেওয়া হয়। এখানে আলুগুলো ধোয়া হয়, বাছাই করা হয়, পরিষ্কার করা হয় এবং প্যাকেজিং করা হয়। বন্ধুরা, এক সময় যেখানে কিছুই জন্মাতো না, আজ সেখানে উৎপাদন হচ্ছে খাদ্য। এই পরিবর্তন সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তি, সঠিক পরিকল্পনা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে। এই গল্পই প্রমাণ করে সঠিক পদ্ধতি ব্যবহার করলে মরুভূমিও হতে পারে সবুজ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।